আজকের কর্মশালার মহতরম সভাপতি জনাব অধ্যক্ষ মিজানুর রহমান বীর সাহেব দেওনা, খলিফা হজরত আবরারুল হক হারবি সাহেব আলাইকুম, মঞ্চ বিশিষ্ট দেশবরেণ্য ওয়াইজিন একরাম এবং আমার সামনে যারা ওয়াইজিন আইমায়ে মাসাজিদ আছেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। হজরত মৌলানা মাহমুদুল হক সাহেব, হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব, হজরত মৌলানা হাসান জামিল সাহেবের দাওয়াতে এই মোবারক কর্মশালায় হাজির হয়েছি। একটু তবাদলে খেয়ালাত করব, নিজকে একটু ইসলাহ করব, এই নিয়ত নিয়ে। আমরা জানি একেবারে সৃষ্টির প্রথম দিবস থেকে, রোজ আউয়াল থেকে ইসলাম দ্বীন হানিফের প্রচারের ক্ষেত্রে ওয়াইজিনদের, বক্তাদের বিরাট অবদান আছে। আজ আদম তা ঈদম, এবং হজরত মুসা আলাইহিস সালাম লাকনাতের কারণে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওনার চাইতে হজরত হারুন আলাইহিস সালাম আফসাহ, মোস্ট ইলোকুয়েন্ট ছিলেন বলে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াজআলনি ওয়াজিরান মিন আহলি হারুনা আখি হুয়া আফসাহু মিন্নি লিসানা। তাহলে দাওয়াত, তাবলীগ, প্রিচিং, প্রপাগেশনের এই ময়দানে আফসাহ যারা গুছে কথা বলতে পারে, যাদের জবানে ফাসাহাত আছে, তাদের প্রয়োজন সবচেয়ে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ামিউল কালিম, তারপরও তিনি বলছেন আনা আফসাহুল আরব বাইদা আন্না মিন কুরাইশ ওয়া নাশাতু ফি বনি সাদ। কারণ বনু সাদ সুন্দর আরবি বলতে পারতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই সুন্দর আফসাহ ফসিহ বলি কথার মাধ্যমে মানুষকে আল্লাহর প্রতি ডেকেছেন। এই ধারাবাহিকতায় আমরা পর্যন্ত এসেছি। আলহামদুলিল্লাহ, সমাজ, ইসলামী সমাজ বিনির্মাণে নৈতিকতা নির্ভর একটা মহাসারা তৈরিতে এই ওয়াইজিনদের, উলামায়ে কেরামদের, আইমায়ে মাসাজিদদের বিশাল অবদান আছে। এর সামাজিক শক্তি, সোশ্যাল ফোর্স, নিউক্লিয়াস অফ দি সোসাইটি। এই যে আজকে আমি নিজেও একজন মসজিদের ইমাম, খতিব। আমি চলে গেলে 12 বছর আছি, আমার আগেও 12 বছর আগেও আরেকজন ছিলেন, আমি চলে গেলেও আরেকজন আসবেন। কিন্তু মসজিদে নামাজ চলবে, খুতবা চলবে, শক্তি বৃদ্ধি হবে। সামাজিক শক্তির বিনাশ নাই। একজন আলেম, একজন পীর সাহেব, একজন খানেকা নশীন, একজন বুরিয়া নশীন সামাজিক শক্তির নিউক্লিয়াস, পিভটাল পয়েন্ট অফ দি সোসাইটি। রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন হয়, সামাজিক শক্তির ক্ষয় নাই, লয় নাই। কোন রাষ্ট্রীয় শক্তি যদি সামাজিক শক্তির গলা টিপে ধরে, বেশি দিন গলা টিপে রাখতে পারে না। সোভিয়েত ইউনিয়ন 70 বছর গলা টিপে রেখেছিল, পারে নাই। আবার সেন্ট্রাল এশিয়া ইসলামের জাগরণ দেখা দিয়েছে। তুরস্কে কামাল আতাতুর্ক আজান বন্ধ করে দিল, আরবি হেজাব বন্ধ করে দিল, দাড়ি বন্ধ করে দিল, পারে নাই। আবার তুরস্কে এই ওসমানীয় খেলাফতের সেই সোনাহারি যুগ আবার ফিরে আসতে চলেছে। অতএব আমাদের সামাজিক শক্তিগুলোকে সংগঠিত করতে হবে। আমি একটু আপনার ফিকির করার জন্য একটা কথা বলি। দাওয়াতের ময়দান আমাদের জামানায় আসি, ওয়াজের ময়দানটা যেন বাণিজ্যে পরিণত হয়েছে, ব্যবসায় পরিণত হয়েছে। আমরা যেন পণ্য নয়। আমি প্রতি মাসে 3টা পোস্ট এডিটোরিয়াল লিখি, উপসম্পাদকীয় লিখি, মাসে 3টা করে। এই দিন শ্রীলঙ্কার মুসলমানদের হালাত লিখেছি। তো আমরা কেউ যদি পয়সা নাও দেয়, একটু ব্যথা তো পাবো। তেল খরচ আছে না, গাড়ি নিয়ে গেছি যে, তারা যে আমার গাড়ি ভাড়াও দিল না। ওয়াইজিনরা যেমন আছে এরকম একটা নেতিবাচক দিক, মুনতাজিমিন যারা, তারাও অনেক সময় ব্যবসা করেন। হুজুর মানুষের কাছে সাদা তুলি, হুজুরদের হাতের ভিতরে কিছু ঢুকাই দিই, এবং পথ বাড়াও হয় না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই ময়দান সাহাবায়ে কেরামরা কাজ করে গেছেন, আম্বিয়ায়ে কেরাম এই ময়দানে কাজ করেছেন, সালেহীন, আসলাফ, উলামায়ে দেওবন্দ এই ময়দানে কাজ করে গেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী সারা জীবন ওয়াজ করে 1 পয়সা নেন নাই। শেখুল আজিজ আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আবৃত্তিতে আছে, ঢাকা এসেছিলেন হাকিমুল উম্মত।
ঢাকা শর্ত দিয়েছেন হাদিয়া দিতে পারবে না, নট ইন কাইন্ড নর ইন ক্যাশ, নগদও নয়, কাপড় চোপড়ের হাদিয়াও নয়, আমি কোনো ধরনের হাদিয়া নেব না, তুমি রাজি থাকলে আমি ঢাকা যাব, ফরম থানা বন্টু ঢাকা, ওই আবৃত্তিতে আছে। নবাব সলিমুল্লাহ ওনারা বলছেন, হজরত আমার নবাব খানদানে একটা রেওয়াজ আছে, আমরা যে ছেলেকে বিসমিল্লাহ তাকরীবের মাধ্যমে বিসমিল্লাহ করাই, ওই হুজুরকে আমরা প্রচুর হাদিয়া দিই, আমাদের আত্মীয় স্বজনরা দেয়, আমরা নিজেরা দিই, যেহেতু আমার ছেলেকে তিনি কোরআন শরীফ পড়েছে তাকরীব। হজরত এটাতে যদি আমরা কিছু দিতে না পারি আপনাকে, তো আমি নবাব হিসেবে তো আমার ইজ্জত শেষ। হাকিমুল্লাহ বলেন রাজি হলাম, দিনের বেলা নেব, এশারের পরে তোমারে ফেরত দেব। আজকে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে। আর আমরা যারা এগুলো করি, ওয়াজের ময়দানে সুরের কদর, সুর এটা আল্লাহ তাআলার দান। আপনি যখন সুর দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, সুর দিয়ে কোনো শায়েরের আল্লামা ইকবালের শের পড়বেন, শ্রোতার 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে এখানে কর্টেক্স আছে, মাথার উপরে একটা ছাতা আছে, ডিশ আছে, ডিশ, ওটা হিট করে রিদম তৈরি করে, চাকরি তৈরি করে। অতএব ওয়াজের মাধ্যমে যারা সুর দিয়ে ওয়াজ করে তাদের প্রতি আল্লাহ তাআলার খাস এনায়াত। তবে এই সুর যেন কৌতুকে পরিণত না হয়, ব্যঙ্গ যেন পরিণত না হয়। ঢেলে দেব, খাবেন, কৌতুক শুরু হয়ে গেছে। আমরা ওয়াজের ময়দানে কৌতুক চাই না। এটা যুগ যুগ ধরে ইসলামের বাকা, ইসলামের ইহয়া সুন্নতের জন্য এই ওয়াজ ময়দানে চলে আসছে। এবং আলহামদুলিল্লাহ আজকে জমিয়তুল ওয়াইজিন সংগঠন নতুনভাবে চালু হচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ এই সংগঠনের উত্তর সমৃদ্ধি কামনা করি। এবং আজকে স্টেজে যারা তকরির করেছেন বা আমার পরে যারা করবেন, এর চাইতে বাংলাদেশে বড় ওয়াইজ আছে কয়জন? এবং ইনশাআল্লাহ আজিজ আশাহত হব না। আল্লামা ইকবাল বলেন, ফিরআউনিয়ত যদি স্থায়ী হয় বুঝতে হবে मूसा भी जरूर आएगा, सब गुरीजा होगी आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। অতএব কেবল পয়সার জন্য কেন 5টা ওয়াজ ফ্রি করতে পারি না? একটু কম রেটে করতে পারি না? আমি একটা ওয়াজ করব 5 তারিখ, লোকটা আমারে বলছে, আমার এক লোককে বলছে যে খুব ভালো করে ভাত খাওয়া দিব, গাড়ি ভাড়া দিব 4000 টাকা। আমি রাজি হয়ে গেছি, আরো কম বললেও রাজি হতাম। আমরা একটু 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 স্যাক্রিফাইস করি না? একটু স্যাক্রিফাইস করি, আল্লাহ তাআলা আমাদের বরকত দিবেন। কারণ সবার কথা মানুষ শুনতে চায় না, কিছু মখসুস মানুষের কথা মানুষ শুনে। মৌলানা হাসান জমির সাহেব দাঁড়ালে, এখানে আমাদের বিখ্যাত মৌলানা সাহাওয়াত সাহেব আছেন, কাসিমি সাহেব আছেন, মৌলানা মুফতি সাইদ সাহেব আছেন, আরো কেবারে ওলামারা আছেন। ওনারা দাঁড়ালে মাহফিলের লক্ষ মানুষ পিনপতন নীরবতার সাথে ওয়াজ শুনে। এটা আল্লাহর দান, এটা আল্লাহর দান, আল্লাহর এনায়াত। এই দানের প্রতি একটু কদর করি না? আমি একটা কথা বলি, ওয়াজ মানুষের চেতনাকে জাগ্রত করে, মানুষকে সংঘবদ্ধ করে, সংগঠিত করে। একটা আদর্শ প্রচারের ক্ষেত্রে ওয়াজ নসিহত বক্তব্যের আবেদন আছে। এর বিপরীত একটা দৃশ্যও আছে। সেটা কি? সাহাবায়ে কেরাম বহু দেশে গেছেন, সে দেশের ভাষা জানেন না। আমি চীন থেকে আসছি কয়দিন আগে, চীনের গুয়াংজু হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করে আসছি, ওনার মসজিদে নামাজ পড়ছি। পৃথিবীতে মানুষ আছে কত? 750 কোটি। দেশ আছে কত? 205টা। ভাষা আছে কত? 6500। মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই দ্য পিপুল 10টা। পৃথিবীর কঠিন ভাষা মান্দারিন, চায়না। 2 নম্বর কঠিন ভাষা আরবি। সহজ ভাষা নরওয়েজিয়ান, নরওয়ের ভাষা। এরপরে পোল্যান্ডের ভাষা। ইংরেজি ভাষাও সহজ, কঠিন না। আমি চিন্তা করি যে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্দারিন চীনে যাই, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে যে হাজার হাজার মানুষকে মুসলমান বানাইছে, উনি মান্দারিন চায়না জানতেন না। ওনার জুহুদ, ওনার তাকওয়া, সুফিয়ে বাসাফা, পাইকারে উলুম ইরফান, এটা দেখে মানুষের ভিতরে ঈমানের মহব্বত পয়দা হয়ে গেছে। হযরত কুতাবা বিন মুসলিম সেন্ট্রাল এশিয়া গেছেন,
উনি কি সমরকন্দের ভাষা জানেন? বুখারা, তিরমিজ, মাওয়ারাউন নাহার, ও তো উজবেক ভাষা, পশতু ভাষা। হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। আমি এক কথা বোঝাতে চাই, দায়ের ভিতরে যদি ইখলাস থাকে, তাকওয়া থাকে, লিল্লাহিয়ত থাকে, আপনার চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুত তাওফীক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন।